আমি শয়তানকে ধরছি, আমি বড় শয়তান। আমি আমি শয়তানি করব, চুরি করব, ডাকাতি করব, জেনা করব, ব্যভিচারী করব। আর আমাকে এগুলা আধ্যাত্মিক জগৎ থেকে আমাকে আদেশ করেন। আমি কোরআন ছেড়ে দিয়েছি আর আল্লাহকে ছেড়ে দিছি বলে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার নাম হচ্ছে প্রেম পাগলি এবং গুরুমা, হ্যাঁ, তাই তো? জি। এটাই কি আপনার নাম? হ্যাঁ, এই নামে এখানে সবাই জানে। এবং আপনাকে কিন্তু আলাদাভাবে চিহ্নিত করা যাচ্ছে। আশেপাশে আমি যাদেরকে দেখছি, আপনি কিন্তু তাদের থেকে টোটালি ব্যতিক্রম, মানে সম্পূর্ণ আলাদা। মানে যে কেউ যদি এখানে আসে, সবার আগে কিন্তু আপনাকে চোখে পড়বে। এর কারণটা হচ্ছে আপনার যে পোশাক, আপনার যে মানে সাজানোর ভঙ্গি, মানে আপনার গেট আপটা দেখেই মানুষ কিন্তু আপনার দিকে আগে আগে খেয়াল করবে। তা আসলে এই যে এটা আমার গুরুর দান। আচ্ছা, তো এটা কি আপনি নিজে সেজেছেন? আমার গুরুর আদেশ, তো আমি এইভাবেই সাজি, আমার গুরুর আদেশ। আচ্ছা, আপনি এই যে বর্তমানে আমরা কোথায় আছি? এটা বগুড়া জেলা মহাস্থান মাজার, শাহ সুলতান রহমতুল্লাহ আলাই মাজার। আচ্ছা, এখানে আপনি কতদিন হলো আছেন? হ্যাঁ, আমার এখানে দীর্ঘ 12 বছর হয়ে যাচ্ছে। তবে রেগুলার না, এখানে মধ্যে মাঝে আমি অন্য অন্য মাজারে যাই, যেমন খুলনা খানজান আলীর মাজারে গিয়েছি, শাহজালাল শাহপরান। এগুলো অনেক 360 জন অলিয়া উলিয়ার মাজার প্রায় আমার ঘোরা হয়ে গেছে। দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, বাংলাদেশের মানে কয়টা মাজারে ঘুরেছেন আপনি? আমার দিকে তাকায় কথা বলেন। 360টা মাজার আমার ঘোরা হয়ে গেছে। 360টা মাজার আপনি ঘুরছেন? হ্যাঁ। ও আচ্ছা, 360টা মাজার ঘুরতে তো আসলে অনেক সময় লাগছে। এক একটা মাজারে আপনি কতদিন করেছিলেন? আমি প্রায় যেমন শাহালিতে ছিলাম 1 মাস, শাহজালাল শাহপরানে থাকছি, এদিকে লালমনিরহাট, রংপুর, কেরামত আলী, দিনাজপুর, এগুলো মাজারে থাকি আর কি। যতক্ষণ এগুলো তো আধ্যাত্মিক জগতের লোক, তাদের সেখানে গেলে তারা যখন ছুটি দিয়ে দেয় তখন চলে আসতে হয়। আচ্ছা আচ্ছা আধ্যাত্মিক জগতের বিষয় আর কি। আল্লাহর অলিয়া উলিদের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ থাকতে হয়। আচ্ছা আচ্ছা, মানে আধ্যাত্মিক সংযোগটা আসলে কি, এটা যদি একটু আমাদের অনেক দর্শক আছে এটা হয়তো বা বুঝবে না, এটা আপনি কি একটু যদি এটা বুঝাই দিতেন? হচ্ছে আমাদের আধ্যাত্মিক জগৎটা হচ্ছে রুহ জগৎ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির পরে এই দেহের মধ্যে রুহ ফুঁকে দেন। এই রুহটা আল্লাহরই একটা অংশ, আর এই রুহটাই আমাদের দেহটাকে চালাচ্ছে। যেদিন এই রুহটা আমাদের দেহ থেকে চলে যাবে, সেদিন আমরা মৃত হয়ে যাব। এখানে আত্মপ্রেম বলে আত্মাকে জানা, এবং আত্মার অধিক যাদের জ্ঞান থাকবে তারা আধ্যাত্মিক জ্ঞান। সেটা হচ্ছে যেমন রুহানি জগৎ। পৃথিবীর বিশ্বের অনেক বৈজ্ঞানিকেরা এটাকে রিসার্চ করতেছে, কিন্তু রুহানি জগৎকে ধরতে পারেনি। তবে এটা বিষয় নিয়ে আল্লাহর ওলিরাই একমাত্র এটা সন্ধান পেয়েছেন যে রুহানি জগৎকে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব একই সঙ্গে 30 জন ভক্তের বাড়িতে উনি ইফতার করছেন। এটা রুহানি জগতের বলে, রুহানি শক্তির বলে উনি একই টাইমে 30 জন ভক্তের বাড়িতে ইফতারি করছেন একই সময়ে। হ্যাঁ, তো যারা রুহানি শক্তির বলে শক্তিমান হয়ে যান, তারা এক জায়গায় বসে থেকে সারা পৃথিবীকে চালাতে পারেন, সারা পৃথিবীকে দেখতে পারেন, এবং সারা পৃথিবীর যে কোনো দুর্ঘটনাকে তারা বুঝতে পারেন এবং রোধ করতে পারেন, যেটা বিজ্ঞান এখন পর্যন্ত না বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। ব্যর্থ। কিন্তু এটার জন্য প্রচুর সাধনার প্রয়োজন হয়, ত্যাগের প্রয়োজন হয়। যেমন ওয়াইস কুর্নি এটার সন্ধান পেয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাই, শাহজালাল শাহপরান। যদিও আমাদের 360 জন আউলিয়া আসছেন একই সঙ্গে এই দেশে, তারাও আধ্যাত্মিক জগতে তারা বলিয়ান ছিলেন, রুহানি জগতে তারা বলিয়ান ছিলেন। আমাদের এখানেও শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের এখানে বুরহান বাবার মাজার আছে, তার হাফিজুর বাবা, সৈয়দ আলী বাবা আছে, তাহের বাবা, সাহেব নুরি দরবেশ, এখানে অনেক মাজার আছে, প্রায় 20টার মতো মাজার এখানে আছে। তাছাড়া বগুড়াতে ভাই পাগলা, চাচা পাগলা এদিকে আছে, কারেন বাবার মাজার, জিয়াউল হক চিস্তি, আর দেওয়ান বাবার মাজার আছে প্রায় 7টার মতো বগুড়াতে। তো এটা হলো আধ্যাত্মিকতা যেটা আপনি বললেন, আত্মার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার যোগাযোগ, এটাই আধ্যাত্মিক জগৎ।
আর আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ধরতে পারেন তাদেরকে এই পৃথিবীর সরাসরি ফেসে তারা এই পৃথিবীর সব কিছুকে ত্যাগ করতে হবে, মানে পৃথিবীর সব চিন্তাকে ত্যাগ করে একমাত্র আল্লাহর ধ্যানে তাকে থাকতে হবে। আচ্ছা এই পৃথিবীর কোনো বিষয়কে নিয়ে তার চিন্তা করা যাবে না। আচ্ছা আচ্ছা যে সব ধরি না, সব ছাড়ি রব ধরি, মিথ্যা ছাড়ি সত্য ধরি। হ্যাঁ, আমার আমার হচ্ছে কামছাড়া প্রেমের দোকানের ডায়ালগুলো এরকম যে করোনা ভুংভাং হয়ে যাও নাম্বার 1, কামছাড়া প্রেমিকের জান্নাতে ঘর, কামুক প্রেমিকের মনে কামনার ঝড়, লুবি ভুগি নয় ত্যাগী প্রেম চাই, কাম ভক্তি নয় প্রেম ভক্তি চাই, এসো কাম ছাড়া প্রেম করি, সোনার বাংলাদেশ গড়ি। এগুলো আমার হচ্ছে আধ্যাত্মিক জগতের কথাবার্তা। আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাই আমাকে এগুলা আধ্যাত্মিক জগৎ থেকে আমাকে আদেশ করেন, আমি এগুলো লিখে আমি দোকান দিই। এটা আচ্ছা, মানে আধ্যাত্মিক থেকে আপনার কাছে কিছু বার্তা আসে, হ্যাঁ, হ্যাঁ। মেসেজ আসে, জি আপনি ওইভাবেই করেন? হ্যাঁ, আমি আধ্যাত্মিক জগতের মেসেজ পাই। আচ্ছা আচ্ছা, এটা তো আসলে সবাই পায় না। না, আমি যে ত্যাগী মানুষ, আমার ভিতরে যে কামনা বাসনা, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, এগুলো থেকে যে আমি নিজেকে মুক্ত করতে পারছি, আমার আত্মাটা যে রুহু জগৎটা আল্লাহ রাব্বুল আলামিন একই দিনে সৃষ্টি করেছেন সমস্ত রুহু জগৎকে, আর সেই রুহু জগৎটা ক্রমান্বয়ে আসতেছে। আর আস্তে আস্তে আমি সেই রুহু জগৎ মধ্যে সেই রুহু আত্মাই আমি ছিলাম, যেটা পবিত্র রুহু আত্মা, সাদা, যেটা আমার জন্মের পর থেকে আমি মানে 3 বছর বয়স থেকে দেখতেছিলাম যে আমার ভিতরে একটা পাক রুহু বসবাস করতেছে, যেটা সাদা কাপড়ের মতো। আমি তার সন্ধান পেয়েছিলাম। তারপরে আমি 3 বছর বয়সে? হ্যাঁ, আমি 3 বছর বয়সে আমার কাছে গায়েবী আওয়াজ আসছে। হ্যাঁ, গায়েবী আওয়াজ থেকে আমাকে বলা হয়েছিল যে দেখো তোমার ভাগের বড়গুলো না পাখিরা খেয়ে নিচ্ছে। তা আমি বললাম যে আমার তো পাখির মতো ডানা নেই। তো হ্যাঁ, ডানা যদি থাকতো তাহলে আমি তো গাছে উড়ে পাকা পাকা বড়গুলো খাইতে পারতাম। তো সেই গায়েবী আওয়াজ একদিন আমাকে বললো, তুমি একদিন পাখির মতো ডানা পাবে, আর তুমি সারা পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে। আচ্ছা আচ্ছা এইরকম আমাকে আভাস দেওয়া হয়েছে এবং আমাকে সেই 3 বছর বয়স থেকে আমাকে গাইড করা হয়েছে। আচ্ছা, এই 3 বছর বয়স থেকে আপনি কি পাখির ডানা একবারও কি পেয়েছিলেন, মানে ওড়ার সুযোগ পেয়েছিলেন? হ্যাঁ, আমি যখন ঘুমে যাই তখন আমি উড়ে বেড়াই, এবং মসজিদ, মাদ্রাসা, মাজার যেগুলো আমার পবিত্র জায়গা, সেগুলো জায়গাতে আমি ঘুরে বেড়াই। তারপর আমি একদিন বললাম যে আমি এরকম স্বপ্ন দেখতেছি, দেখি তো স্বপ্নের তাবির একটা বই থাকে। তো এই বইটা খুলে দেখলাম যারা ঘুমের ঘুরে যারা উড়ে বেড়ায়, তার অর্থ হচ্ছে তারা আধ্যাত্মিক জগতের, তারা রুহানি জগতে, হ্যাঁ তারা রুহানি জগতের বলিয়ান, তারা শক্তিমান, এটা বুঝলাম। তারপরে এখন আমি এই মুহূর্তে আমি মানে সব জায়গায় যেতে পারি আর কি। আমার রুহুটা মানে রুহু আত্মা যেটা ভিতরে বসবাস করতেছে, আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় থেকে ঘুরে আসতে পারি, সেই জায়গাটা দেখে আসতে পারি। হ্যাঁ, এখানে আমার এই জন্যই মনে হয় আপনার 360টা মাজার ঘোরাটা খুব সহজ হয়েছে। এটা তো অন্যদের পক্ষে মনে হয় সম্ভব না। আমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু হচ্ছে আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক জগৎ, রুহানি জগতে আর কি। মানে আপনার দেহটা এখানে থাকে, কিন্তু আমি ঘুরে আসতে পারি। আপনার রুহুটা যে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারে। হ্যাঁ, এবং তাদের সেই পরিবেশটা দেখে আসতে পারি, তাদের সঙ্গে কথা বলতে পারি, সেই রুহু আত্মার সঙ্গে কথা বলতে পারি। এবং কোনো রুহুকে আমি কোনো আদেশ করলে সেই রুহুটা আমার কথাটা শুনতে বাধ্য হয়। আচ্ছা, এই যে আপনার আধ্যাত্মিক ক্ষমতা, এই ক্ষমতাটার আর 2-একটা উদাহরণ আছে যেটা আপনি করেছিলেন, অনেক মানুষ এটা দেখে অবাক হয়ে গিয়েছিল, অনেক মানুষ এটা সম্পর্কে জানে? না, এটা হচ্ছে আমি ছোটবেলায় যখন কোরআন শরীফ পড়তাম তখন আমার গুরুকে বলছিলাম আমাকে একটা ইসমে আজম দেন, আমার তো স্মরণশক্তি কম। তখন আমাকে একটা ইসমে আজম দিয়েছিলেন যে তুমি নামাজ আদায় করার পর ইসমে আজমটা 1000 বার পাঠ করবে। তো আমি এই 1000 বার পাঠ করার পর আমি রুহানি শক্তিকে জানতে পারি এবং গায়েবের খবর পাই। তখন আমি বললাম যে হিয়া রাব্বুল আলামিন, তোমার এই পৃথিবীটা না আমার পছন্দ লাগে না। তুমি যে কী পৃথিবী বানাইছো, শুধু মায়েরা সন্তানকে ধরে মারে কেন, ভাই বোন কেন মারামারি করে,
পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন, এগুলা প্রশ্ন করতাম। তারপরে একদিন প্রশ্ন আপনি কাকে করলাম, প্রশ্ন করতেন এটা? আমি গায়েবী থেকেই প্রশ্ন করতেছি। মানে আমি সরাসরি হ্যাঁ, আল্লাহকে প্রশ্ন আমি করতেন? প্রশ্ন করতেছি যে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার পাশেই আছেন, আচ্ছা, আচ্ছা। এইভাবে মনে করে আমি কথা বলতাম। তারপর আমি একদিন ভাবলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমার সাথেই আছে, পাশে আছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার একটা ক্ষমতা আছে যেটা জি। সরাসরি আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারেন, আমি কথাগুলো মানে ছেড়ে দেই, আমি বলি আমার দুঃখের কথাগুলো বলি আর কি। এবং বিপরীত পাশ থেকে হ্যাঁ, আল্লাহ কি আপনাকে উত্তর দেয়? হ্যাঁ, আমি কথাগুলো জানতে পারি এইভাবেই যে আমি বলছিলাম যে হিয়া রাব্বুল আলামিন, তুমি তো পাখি বানাইছো, এই গাছে রেখে দিলে, মাছ বানাইছো পুকুরে রেখে দিলে, আবার পশু পাখি বানাইছো তো জঙ্গলে রেখে দিলে, আর মানুষ বানাইলে মানুষকে তো বাড়িঘর করে দিলে, সব সব সৃষ্টিকে তো তুমি সৃষ্টির মতোই করে দিছো, কিন্তু তোমার বাড়িটা তো আমি দেখতে পাই না, তোমার বাড়িতে তো আমাকে যেতে ইচ্ছে করতেছে। আচ্ছা, আচ্ছা। তোমার বাড়িতে যাওয়ার আমার রাস্তা কই, তোমার সাথে তো আমার দেখা করার দরকার। তো আমি গায়েবে একটা কথা পাইলাম যে আমার বাড়িতে তুমি যেতে চাইলে তোমার বাড়ি ছাড়তে হবে। আচ্ছা। তখন আমার লেখাপড়া তখন শেষ হয়ে গেছিল। আমি কতটুকু না, আমি পড়াশোনা এটা করেছেন? বলতে চাই না, এটা বলতে গেলে আমার আমার রাসূলকে আমার ছোট করা হবে। আমার রাসূল আচ্ছা। তো কোনো একাডেমিক শিক্ষা নেই। আর আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের এখানে উনি জাগ্রত হলি, তো আমি উনাকে ছোট করতে চাই না। এই জন্য করে আমি বাড়ি থেকে বের হয়ে আসছিলাম, এসে সারা পৃথিবীতে অনেক জায়গায় বনে জঙ্গলে ঘুরছি। আচ্ছা। এই পৃথিবী থেকে তো আলাদা আরেকটা জগতে বিষয় আপনি বলেন, গিয়েছিলাম। আপনি যেটা বললেন সরাসরি আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলেন, এটা কিন্তু আসলে আলাদা একটা পাওয়ার, সবার থাকে না। আমরা যেটা জানি যে মুসা আলাইহিস না, সালাম আমি যিনি এইভাবে সরাসরি, এটা আমি বলবো না যে না আমি বলছিলাম এটা যেন আমি বলে এটা নিজের গর্ব করব না, তবে এটা কথা আমি হচ্ছে একটু কি। আপনাকে বলি, যেমন হ্যাঁ, বলেন। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। উনি একজন একমাত্র নবী ছিলেন যিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। হ্যাঁ, তো তারপরেই কি আপনি দাবি করছেন যে না, না, আপনি কথা বলেন? আমি এরকম করে দাবি করব না, কিন্তু আমি এগুলো পেয়েছি আর কি। আচ্ছা, আমি কথা এখানে বলেন দাবি আপনি। করে আমি এখানে আহ, কারো প্রশ্নের সম্মুখীন হতে চাই না। আচ্ছা, আমি কিন্তু আপনি বলছি কথা আমি কথা আমি বলেন। বলছি আমি গায়েব থেকে আমি তার উত্তর পেয়েছি, কিন্তু কোন মাধ্যমে এই উত্তরটা পেয়েছি সেটা সেটা তো আমি জানেন বলতেছি না। না যে আল্লাহ আমার সঙ্গে কথা বলছে। আল্লাহ হয়তো বাতাসের দ্বারা আমি খবরটা পেতে পারি। আচ্ছা, আচ্ছা, মানে বলতে চাচ্ছেন যে আমি আসলে, বাতাসের দ্বারা, হ্যাঁ, আমি হ্যাঁ, আমি যে সমস্ত প্রশ্ন করি আমি আপনার কাছে উত্তরটা মনে হয় পেয়ে আল্লাহ যাই। আমার কাছেই থাকে। না, আমি এটাও বলবো না যে আমার সঙ্গে আল্লাহ কথা বলেন, এটা আমি বলবো না। আমি গায়েব আচ্ছা, থেকে অবস্থা পাই, আচ্ছা, আমি আচ্ছা, তার উত্তরটা পাই আর কি। এবং উত্তরটা দেওয়ার চেষ্টা করেন বাতাসের মাধ্যমে। হ্যাঁ, আমি এটা রুহানি শক্তির বলে এই অবস্থা আমি পাই। যেমন শাহ সুলতান রহমতুল্লাহ আছে, আমি তার কাছে কোনো প্রশ্ন করলে আমি সেটার উত্তরটা আমি পাই। এটা কিন্তু কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করলে সে উত্তরটা যেমন পাবে না। আমি এখানে সাধনা করে বাড়িতে গিয়েছিলাম, তো আমার সন্তান বলল যে তুমি এখানে সব মাজারে মাজারে ঘুরে বেড়াও, তো মাজারে তো ভালো লোক যদি থাকে একটা, তুমি সেই লোকটার নাম বলো তো। আচ্ছা, আচ্ছা। সেই লোকটা আর যায় পা ধুয়ে আমি পানি খাবো, তুমি এরকম পাগলামি করে সংসার ছেড়ে চলে যাও, তো বলো। তা আমি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের কাছে বলছিলাম, বাবা আমাকে একটা জ্ঞান দাও, তুমি আমাকে এই প্রশ্নটার উত্তর কি হবে। তখন শাহ সুলতান রহমতুল্লাহ আলাই কি মাধ্যমে বলতেছে আমি জানতে পারছি। উনি বললেন যে হ্যাঁ, তোমার ছেলে ঠিকই বলছে, যে বলো যে আমি কোনো মানুষের কাছে যাই না, কোনো মানুষের সন্ধানে আমি যাই না, আমি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়েরই সাধনা করি এবং তারই ধ্যানে জ্ঞানে আমি পড়ে থাকি, এই উত্তরটা তুমি দিয়ে দাও। তা আমি এই উত্তরটাই তাকে দিলাম যে হ্যাঁ, আমি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি। আর আরেকটা আমাকে প্রশ্ন করেছিল যে তুমি তো আগে বোরখা পরতে আর কোরআন শরীফ পড়তে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, এখন যেন তুমি কেমন হয়ে মানে গেছো। পর্দা করো না। না, তুমি আর পর্দা করো না, তুমি তো আর শাহ সুলতান রহমতুল্লাহ আলাইকে পাওনি, হ্যাঁ, তুমি শয়তানকে পেয়েছো, তুমি শয়তানকে ধরছো। তো এটা কে বলছিল? আপনার ছেলে বলছিল? আমার বড় ছেলে এগুলো প্রশ্ন করছে। তো আচ্ছা। আমি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইকে আমি বললাম, বাবা আমি এই প্রশ্নের উত্তর কি দিব, তুমি একটু আমাকে বলে দাও, আমি তো এর উত্তর জানি না। তো আমাকে শাহ সুলতান রহমতুল্লাহ আলাই বললো, হ্যাঁ তোর ছেলে ঠিক বলছে যে আমি শয়তানকে ধরছি, আমি বড় শয়তান। আমি বড় শয়তান না হতে পারলে তো আমি আল্লাহর কে ধরতে পারতাম না। আমি আগে বড় শয়তান হয়েছি, শয়তানকে আগে আমি আমার পদানত করছি, তারপর আমি আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছি।
তোর ছেলে ঠিকই বলছে। মানে আল্লাহর রহমত পাওয়ার জন্য আগে শয়তানকে শয়তান ধরতে হতে হবে। হ্যাঁ, শয়তান হয়ে শয়তানকে ধরতে হবে। ও এখন আপনি কোন রূপে আছেন? হ্যাঁ, আমি ওই যে আমি লেখা আছে মন মুর্শিদ মন শয়তান, আমি নিজে বড় শয়তান। আচ্ছা, মানে আল্লাহকে যদি কেউ পেতে চায় তাহলে তাকে আগে শয়তান হতে হবে। না, শয়তান হতে হবে না, শয়তানের কারিকুলামগুলো জানতে হবে যে শয়তান কিভাবে, যেমন কাম ক্রোধ লোভ হিংসা নিন্দা অহংকার মিথ্যা জালিয়াতি চিটিংবাজি কূটনীতিগিরি জালিয়াতি, এগুলা জানতে হবে। শয়তানের যে কার্যক্রমগুলো এগুলা সবাইকে আপনাকে আয়ত্ত করতে হবে। যেমন যদি আপনি ধনী হতে চান তাহলে আপনার ধনী লোকের কাছে যেতে হবে, ব্যবসায় জানতে হবে। আপনি যদি চোর হতে চান তাহলে চোরের কাছে যেতে হবে। তাহলে আপনি আল্লাহকে যদি পেতে চান তাহলে আপনাকে আগে শয়তানি কার্যক্রমগুলো জানতে হবে। শয়তানি কার্যক্রম জানতে না পারলে তো আপনি আল্লাহকে পৃথকভাবে বুঝতে পারবেন না। আল্লাহর নিয়মকানুন হচ্ছে প্রেম করা, মায়া করা, মমতা করা। তা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ এইভাবে মানুষকে দেখানোর জন্য আমি নামাজ আদায় করি না। আমি 24 ঘন্টা আল্লাহর ধ্যানেই থাকি। আমার ধ্যান জ্ঞান শুধু আল্লাহ রাসূল আল্লাহর ওলিদের। আমি এই পৃথিবীর কোনো কিছুকে নিয়ে ভাবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ধ্যান জ্ঞান শুধু আল্লাহ রাসূল। মানুষকে দেখায় তো নামাজ আদায় করে লাভ হবে না। আমি শয়তানি করব, চুরি করব, ডাকাতি করব, জেনা করব, ব্যভিচারী করব, আর মানুষকে দেখায় বোরখা পরে এগুলা মানুষকে দেখাবো যে আমি একজন মুসল্লি, এগুলা দেখায় লাভ নেই তো। আমাকে হালাল খেতে হবে। আমি আল্লাহকে চিনলাম না, বুঝলাম না, আমি সত্য কথা বলতে পারলাম না, অথচ মানুষের খালি নামাজি হলে তো হবে না। আচ্ছা আচ্ছা। তো আপনার ছেলে মেয়ে কয়জন? না, আমি এগুলো আমার কিছুই নেই, আমার নিজস্ব কিছু নেই। আমার যা দেখতেছেন এগুলো সব আল্লাহর দান। আমি বিলীন করে দিছি। আমি কেন আমার ছেলে মেয়ে বলবো? ওগুলো আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ যা দিয়েছেন আল্লাহকে আমি ফিরে দিছি। আল্লাহর কাছে আমার চাওয়ার কিছু নেই। আচ্ছা, সেটা আল্লাহ দিয়েছে আপনাকে, না, সেটাই আমি ওগুলা গল্প কতজন? করবো কেন? যেগুলা আল্লাহকে দিয়ে দিছি যেগুলা দিয়ে দিছি ওগুলা আমি বলতে যাব কেন? আমি যদি তোমাকে একটা আংটি দেই আর মানুষের সবার কাছে যদি বলি এই আংটিটা কিনতে আমি দিছি, তুমি কি মনে করবা যে মা আমাকে একটা আংটি দিল তাই সবাইকে বলে বেড়াচ্ছে? আচ্ছা, তার মানে আল্লাহ আপনাকে কিছু সন্তান দিয়েছে। না, আমি যা দিছে তাই আমি দিয়ে এটা দিছি। যদি আপনি বলেন তাহলে এটা আল্লাহকে আল্লাহকে ছোট করা হবে, তাই তো? আল্লাহ যা চাই আমার কাছে তাই আমি আল্লাহকে দিয়ে দিব। যে তুমি আমার বাড়ি নাও, ঘর নাও, ছেলে নাও, যা আছে আমার সব আমি তোমাকে দিব। তোমার যদি মহব্বত থাকে তাহলে তুমি আমার সাথে মহব্বত করো। আচ্ছা আমি আচ্ছা। শুধু তার প্রেম আর মহব্বতটুকুই চাচ্ছি, আমিও তার কাছে কিছু চাওয়ার নেই। আর আমি চাইতে যাব কেন? আমি শিশুকালে আমি তো ন্যাংটা হয়ে আসছি, আমি তো একটা সুতার বস্ত্র কিছু নিয়ে আসিনি। আর যাওয়ার সময় তো আমি ন্যাংটা হয়েই যাব। আল্লাহর এগুলা বোঝা নিয়ে তা আমার দরকার কি? এগুলা বোঝা নিয়ে থাকার আমার ব্রেন নষ্ট করার দরকার আছে? আমি বুঝি আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী এবং উনি বড় হচ্ছে কৌশলী। আমি ওনার কৌশলটাকে ধরছি আর ধরে বলছি তোমার এগুলা ঝামেলা আমার ঘাড়ে তুমি দিও না। ওগুলা ঝামেলা আমার পড়ার দরকার নেই। আমি শিশুকালে আসছিলাম নিষ্পাপ হয়ে, আমি নিষ্পাপ হয়ে চলে যাব। আমি জান্নাত থেকে আসছি, আমি জান্নাতে থাকবো এবং আবার ফিরে জান্নাতে চলে যাব। তোমার এগুলা জ্ঞানদামের মধ্যে আমি নেই। আচ্ছা আচ্ছা। তোমার এগুলা জ্ঞানদামি মাথায় নিতে চাই না। তাহলে আপনি বর্তমানে এই যে হযরত শাহ সুলতান যে মাজার বগুড়াতে আপনি আছেন, মহস্থান, এখানে কতদিন হলো আপনি আছেন? একটা কথা আর কয়বার বলবো বলেন? বললাম তো 12 বছর হয়ে গেল। 12 বছর হয়ে এখানে আছেন। তাহলে আপনার ওই যে দেখা যাচ্ছে যে 3 বেলা খাবার এবং না, ওগুলা কথা বলবেন কেন? খাবারের কথা কেন দেখা যাচ্ছে যে এখানে অনেক খাবারের অনেক মালিক অনেক আল্লাহ, দর্শক খাবারের দেখবে, মালিক তাদের আমি। কাছে ওই একটা মাঝারের প্রশ্ন থাকে। খানা খাই না। আচ্ছা, আমি আল্লাহর দেওয়া, আল্লাহ আমাকে যেটুকু দেন সেইটুকু আমি তার মানে খাই। আপনার যে 3 বেলা। আল্লাহর হুকুমেই তো অসুস্থ আছি। আমাকে সে পরীক্ষা করতেছে যে আমার বান্দা কি করে। সে আমাকে রুগী বানাইছেন। তার যদি খুশি হয়, তিনি খুশি হলে তিনি আমার রোগ তুলে নিতে পারেন, চিকিৎসা ছাড়াই তুলে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি এই যে মোট কথা আমি একজন লোভীভোগী নয়, আমি ত্যাগী মানুষ। কোনো কিছুর প্রতি আমার লোভ নেই, আমি সব কিছু ত্যাগ করছি। আচ্ছা ঠিক আছে।
এই যে এই ভিডিওটা হয়তো বা অনেকে দেখবে, তা আপনি ওই যে দর্শকদের উদ্দেশ্যে কিছু আপনি কি বলতে চান, হ্যাঁ, তাদেরকে কিছু পরামর্শ দিতে চান? হ্যাঁ, আমি পরামর্শ, আমার ভিডিও তো এই শাহ বাবার দরবারে, এখানে বাবার দরবারে অনেক জনে আমার ভিডিও করে নিয়ে গেছে, কিন্তু কেউ ছাড়ে না। শুধু ওই হয়তো 10-15 মিনিট তুলে নিয়ে যায় তো 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখায়। আমার এই জন্য দুঃখ হয়। আচ্ছা, আপনার পুরো ভিডিওটাই আমরা তুলে ধরবো। না, আমি এটা বিশ্বাস করতেছি না। যদি কোনোদিন দেন তাহলে বুঝবো। তো আমি জনগণের কাছে এটুকুই বলবো, আপনারা যে নারী পাগল হয়ে ছুটতেছে পুরুষের পিছনে, পুরুষ ছুটতেছে পাগল হয়ে নারীর পিছনে, কিন্তু এটা ঠিক না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আপনারা আত্মপ্রেম করেন, যে নিজের আত্মার সাথে প্রেম করেন, নিজের দেহের সাথে প্রেম করেন, নিজের চোখটার যত্ন করেন, নিজের কান মুখ হাত পা নিজের দেহটার যত্ন করেন। আমাদের দেহের মধ্যে 8 কুঠুরি 9 দরজা 10 লতিফা 18 মোকাম আছে। দেহ তত্ত্ব নেন, দেহ সম্পর্কে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল, যারা আল্লাহর জন্য পাগল, যে কয়েকজন ব্যক্তি, তাদের জন্য এইটুকু বলবো, আল্লাহ আমাদের দেহের মধ্যে আছে। আপনারা ধ্যানে জ্ঞানে আল্লাহকে সন্ধান করেন, আল্লাহর জিকির করেন, এই দুনিয়াদারি ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে বসেন, তাহলে আল্লাহকে পাবেন। আল্লাহকে পাওয়ার জন্য পৃথিবীর কোথাও যাইতে হবে না। আর এই প্রতিটা সংসারে জ্বালা যন্ত্রণা ভুগতেছি আমরা, কোরআন ছেড়ে দিয়েছি আর আল্লাহকে ছেড়ে দিছি বলেই এই পৃথিবীতে এত জ্বালা যন্ত্রণা। তবে আমি সবাইকে বলবো, আপনারা আল্লাহমুখী হন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আপনার বাংলা কোরআন পড়েন। বাংলা কোরআনের মধ্যে সব কিছুর সমস্যার সমাধান দেওয়া অর্থ আছে। বুঝে কোরআন পড়েন। হ্যাঁ, অর্থ বুঝে কোরআন পড়েন। কোরআনের মধ্যে আপনি যে কোনো বিষয়ের সমাধান খুঁজবেন, কোরআনে যান। এখনকার মানুষেরা সব কিছু তান্ত্রিকের কাছে দৌড়াচ্ছে, কিন্তু আপনার তান্ত্রিকের কাছে কেউ যাবেন না। তান্ত্রিক হচ্ছে সব বিধর্মীদের কাজ কারবার, ওই শিবকালী মনসাদের কাজ কারবার। যারা তন্ত্রমন্ত্র করতেছে তারাও পাপিষ্ট, যারা এই তন্ত্রমন্ত্রর কাছে যাবে তারাও গুণাগার হয়ে যাবে। শেষে দেখা যাবে তাদের রেজাল্টটা 0। আপনারা আল্লাহমুখী হন, আল্লাহর কাছে কান্দাকাটি করেন, চোখের পানি ফেললে আল্লাহ আপনাদের সমাধান করে দিবে। যে কোনো বিষয়ে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে আছে। আল্লাহ বান্দার সঙ্গে কথা বলার জন্যে তিনি পাগল হয়ে আছেন, কিন্তু বান্দা আল্লাহকে চিনতেছে না। এটার জন্যেই আজ আমাদের পৃথিবীটা বিধ্বস্ত বিশৃঙ্খলা হয়ে গেছে। সবাই বিশৃঙ্খলা হলে টাকার পিছনে দৌড়াচ্ছে, নারী বাড়ি গাড়ি আর সুখ নিয়ে ইয়ে করতেছে, মানে পাগল হয়ে গেছে। কিন্তু মানে সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া নিয়ে ব্যস্ত। তবে একটা কাপড় থাকতে আরো 10টা কাপড়ের আশা করতেছে, ফ্রিজ টিভি আর প্রতিযোগিতা করতেছে। কিন্তু এগুলো প্রতিযোগিতা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে গরিবী হাল নেন। মা ফাতেমার মতো গরিবে হাল নেন। মা ফাতেমার মতো গরিবে হাল নিলে আপনারা আল্লাহর সন্ধান পাবেন, রাসূলের সন্ধান পাবেন, জান্নাতের সন্ধান পাবেন। আপনারা দান করতে শেখেন। আপনারা নিজের আত্মস্বজনকেও দেখেন না। যখন গরিব আত্ম আসে তখন তাদের কাজত লেগে দেন, তাদের পেটের ক্ষুধার দিকে তাকান না, তাদেরকে ঘৃণা করেন। আর যখন ধনী পরিবার আসে তখন তাদের জন্য মুরগা জবাই করেন আর কত রকমের খাবার দাবার, না খেতে চাইলেও জোর করে খাওয়ান। এগুলো আমাদের চরিত্রগুলো বদলাতে হবে। হ্যাঁ, আমাদের চরিত্র সবার নোংরা হয়ে গেছে। আমরা এখনকার মানুষ থেকে পশুতে পরিণত হয়ে গেছি। এখন কেউ কিন্তু বলতে পারবে না, এখন আমার আশপাশে যারা আছে তারা কেউ কিন্তু বলতে পারবে না যে আমি সত্যবাদী, আমি একটা মানুষ। কেউ বলতে পারবে না। সবাই আমরা পশুত্ব, মানে শয়তানের তাবেদারি করতেছি। কামনা বাসনা লোভ লালসা হিংসা বিদ্বেষ নিয়ে আমরা জর্জরিত হয়ে আছি। আর আরেকটা গোপন কথা, যে মানুষের কিন্তু শত্রু নয়, আমাদের চরম শত্রু শয়তান। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলে দেয়নি তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না? ইহাই সরল পথ, অর্থাৎ আল্লাহ রাসূলের পথ সরল পথ এবং কোরআনটাই সত্য পথ। আর শয়তানের পদাঙ্ক হচ্ছে কাম ক্রোধ লোভ হিংসা নিন্দা অহংকার মিথ্যা জালিয়াতি চিটিংবাজি কূটনীগিরি ধর্ষণ, এগুলা জেনাকারী পরকীয়া আত্মহত্যা করা, এগুলো সম্পূর্ণ শয়তানি ওয়াসওয়াসা। তো আপনারা শয়তানের যে কার্যক্রম এগুলা চিনে নেন। শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছে। যাদেরকে শত্রু মনে করেন তাদেরকে বড় পিঁড়ি দেন, দিয়ে শত্রুর পাশাপাশি যান। একটা কথা আছে যে
পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটাই চরম সত্য কথা। আপনি পাপীকে ঘৃণা করেন না, পাপীর সাথে হাত মিলান, আর শয়তানকে চিনতে শেখেন। শয়তান আমাদেরকে কিভাবে ধোকায় ফেলতেছে আর আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, এইটুকুই আমি বলতেছি, আর কিছু বলতে চাই না। আপনারা সবাই মানুষ হন, সত্যবাদী হন, আল্লাহর পথে আসেন, কোরআনের পথে আসেন, বাংলা কোরআন পড়েন, আর সব কিছুর সমাধান কোরআনেই দিয়ে থাকেন।